অভিনেতা সিয়াম আহমেদ। অভিনেতা সিয়াম আহমেদ, সরকার পতনের পর সারা দেশে ভাস্কর্য ও ঐতিহাসিক স্থাপনার উপরে হামলা হয়েছে, সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখছি বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হচ্ছে। জলের গানের রাহুল আনন্দ এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন, তার বাড়িতে হামলা করে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এসব কোনো বিশেষ রাগ ক্ষোভ থেকে করা হচ্ছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো করছে? দিস ইজ আ পলিটিক্যাল কোয়েশ্চেন, সো আমি একটু অন্যভাবে শুরু করি। জি শিওর, আপনি আপনার মতো করুন। মার্টিন লুথার কিং বলেছিলেন যে ফ্রিডম ইজ নেভার গিভেন অর সার্ভড, ইট মাস্ট বি ডিমান্ডেড। তো সেই ডিমান্ডটা আমাদের ছাত্ররা রেখেছে, এর জন্য তাদেরকে সালাম, তাদেরকে আমাদের বাহবা। এবং আমরা সেই স্বাধীনতাটা হয়তো পেয়েছি, আমরা বারবার বলছি, রাস্তায় নেমে এসেছি, কিন্তু আমরা ছোটোবেলা থেকে আরেকটা জিনিসও কিন্তু পড়েছি, সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই নতুন বাংলাদেশ, আমি বারবার যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করছি, আমি যখনই কিছু লিখছি, যখনই তাদের পক্ষে কথা বলছি, বারবার বলছি দিস ইজ আ নিউ বাংলাদেশ, যেটাকে আমরা বলি বাংলাদেশ 2.0। তো এই নতুন বাংলাদেশে এসে যদি আমরা সেই কাজগুলোই করি যেটার আগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পক্ষে বিপক্ষের দল করে গেছেন, তাহলে কিভাবে করে আপনারা এই ছাত্রদের এই স্যাক্রিফাইস, এই ত্যাগটাকে আপনারা জাস্টিফাই করবেন? কখনোই করতে পারবেন না। এবং কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে করে, তাহলে আসলে আমি তো মনে করি সে কোনো মতেই আসলে বাংলাদেশের পক্ষে না, সে তার নিজের এজেন্ডার পক্ষে। তো আপনি যদি আপনার এজেন্ডাকে ফুলফিল করতে, আপনি এটা শো অফ করতে চাচ্ছেন, আপনি সামনে আসতে চাচ্ছেন, এভাবে করে ধ্বংস করতে চাচ্ছেন, তাহলে বলবো যে ভাই, বাংলাদেশ ইজ নট দ্য প্লেস ফর ইউ। আপনি অন্য জায়গায় যে এগুলো প্রুফ করেন, অন্য কিছু দেখান। বাট বাংলাদেশ এখন যে অবস্থানে আছে, ছাত্ররা অথবা জনতা যেভাবে করে সোচ্চার হয়েছে, তারা যেভাবে জাগ্রত হয়েছে, আমার মনে হয় যে এই বাংলাদেশে তারা টিকবেন না, অথবা আমরা সেটাকে অ্যাপ্রুভ করবো না। বিকজ দিস ইজ বাংলাদেশ 2.0। এই বাংলাদেশের নেতৃত্বে আছে স্টুডেন্টরা, জনতা। তো তারা সেটাই অ্যাপ্রুভ করবে যেটা দেশের স্বার্থে হবে, ব্যক্তি স্বার্থে হবে না। তো এটাকে কখনোই আমরা সাপোর্ট করি না। জি, রাষ্ট্র সংস্কারের কথা উঠছে, মানে এটা তো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা একটা স্টেজে এসে পৌঁছেছে। এই সংস্কারে শিল্পীদের বিশেষ কোনো প্রস্তাবনা বা পরামর্শ আছে কিনা? কেমন বাংলাদেশ চান? দেখুন, আমরা অনেক কথা অনেক সময় বলতে পারিনি এর আগে। আমার মনে হয় যে আজকে সেই জিনিসগুলো কিছু শেয়ার করা উচিত। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, আসলে আমরা বিভিন্ন শিল্পীকে, কেউ পক্ষে ছিলেন, অথবা কেউ চুপচাপ ছিলেন, অথবা কেউ কোনো দলকে সরাসরিভাবে সাপোর্ট করেছেন। কিন্তু একজন সাধারণ মানুষের যেই প্রতিবন্ধকতা আর একজন আর্টিস্টের যে প্রতিবন্ধকতা, এই দুটা কিন্তু সেম না। আমি আজকে সেটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই, কারণ আমাদের অনেক আর্টিস্টদেরকে আমরা দেখেছি, এটা আমরা সাথে ছিলাম, সাপোর্ট করেছি দেখে হয়তো আমাদেরকে অনেকে বাহবা দিয়েছেন, কিন্তু আমাদের প্যারালালে অনেকে আছেন যারা চুপ ছিলেন। তো আপনাদেরকে এখন এটা জানতে হবে, দেশের মানুষের জানতে হবে যে তারা কেন চুপ ছিলেন। তারা ভয়ে চুপ ছিলেন। তাদের কোনো কিছু পোস্ট করার আগে আমাদের 5টা ফোন চলে আসে, 6টা ফোন চলে আসে, এবং যেখান থেকে ফোনটা আসে, যে কোনো সাধারণ মানুষকে আমি বলতে পারি, আপনার ট্রু কলারে যদি তাদের নাম ওঠে, তাহলে আপনাদের আত্মা মানে অনেকটা কেঁপে যাবে। এমন জায়গা থেকে আমাদেরকে ফোন আসে এবং আমাদেরকে সুন্দরভাবে জিজ্ঞেস করা হয় যে এই পোস্ট আসলে কেন দেওয়া হয়েছে, অথবা এটার তো একটা বিরূপ ভাবমূর্তি পড়ছে। তো ওই রকম প্রেশারে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা আমি বাদই দিলাম। আমরা কখনো স্বাধীনভাবে কখনোই কোনো কিছু করতে পারিনি। আমি আমার কি ফিল করছি, আমি যদি সেটা না বলতে পারি, আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য আমরা কাজ করি। যারা আর্টিস্ট, তারা আর্টওয়ার্কটা বাসায় নিজে একা দেখার জন্য বানান না। আমাদের কাজ হচ্ছে জনগণ যেটা চিন্তা করছে, তারা যেটা ভাবছেন, তাদেরকে যেটা রিপ্রেজেন্ট করে, সেইটাকে তুলে ধরা। সেটা আমরা কখনো করতে পারি না, অথবা খুব কম পেরেছি। এই ফোন কল, এই হুমকি হোক, অথবা যেটাকে ভদ্র ভাষায় নামিয়ে ফেললে ভালো হয়, এই ধরনের কথা সবসময় আর্টিস্টরা ফেস করে আসছেন। আর্টিস্ট বলতে আমি সবাইকে বুঝাচ্ছি, আমাদের প্রত্যেকটা সেক্টরের মানুষকে বুঝাচ্ছি। তো আপনারা, আমার একটা খুব রিকোয়েস্ট থাকবে, আজকে যমুনার উপরে মানুষের একটা ফেইথ এসেছে। তো থ্যাংক ইউ সো মাচ এই আন্দোলনে এত সক্রিয় থাকার জন্য। তো এই যমুনার টিভিতে আজকে আমার এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনারা একজন আর্টিস্টকে যখন মানে কোনো একটা জিনিস নিয়ে কোয়েশ্চেন করেন, তার ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন করেন, আপনারা অনেকে জানেন না যে তাদেরকে কত কি ফেস করতে হয়। তো তাদেরকে আপনারা যেভাবে করে একেবারে পিন পয়েন্টে সবসময় সূচের আগায় রাখেন, একটু তাদের ব্যাপারটা কনসিডার করবেন। শুধুমাত্র যারা যোগ দিয়েছি আমরা তাদের জন্য বলছি না, আমি পুরো আর্টিস্টদের সবার জন্য বলছি। আর কোনো কিছু হলে আর্টিস্টদের বাসায় ভাঙচুর হচ্ছে, আর্টিস্ট বাদ দিন, যে কোনো সাধারণ মানুষের বাসায় ভাঙচুর হলে, এই যে হাসিব এখানে আছে, ওরা যে এত কষ্ট করে একটা আন্দোলন করলো, আমরা যে ওদেরকে মন থেকে সাপোর্ট করলাম, আমরা সবাই চাইলাম যে এভাবে চলতে পারে না, নতুনদের আসতে হবে সামনে, এটা নতুন বাংলাদেশ।
জি আমার আগে যারা এসেছে, আমার প্রিডিসেসর যারা এসেছে, যারা 90s-এ এসেছে, যারা তার আগে এসেছে, তার পরে এসেছে, আমাদের সাথে তাদের কোথায় পার্থক্য তাহলে? খালি চেহারা চেঞ্জ হচ্ছে, আমাদের অ্যাটিটিউড তো চেঞ্জ হচ্ছে না, আমাদের দেশের প্রতি দায়িত্ব চেঞ্জ হচ্ছে না, আমাদের অ্যাক্টিভিটিস চেঞ্জ হচ্ছে না, ভ্যান্ডালিজম চেঞ্জ হচ্ছে না, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা কিভাবে করে নতুন বাংলাদেশ গড়ব? প্লিজ আপনারা এইটাই একটা রিকোয়েস্ট থাকবে। আমরা এখন সবাই সামনাসামনি আসছি, আমরা কথা বলার চেষ্টা করছি। যারা এতদিন আসেননি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কিভাবে তাদেরকে ইউটিলাইজ করা যায় দেশের জন্য, জি। সেটা আমরা চিন্তা করি। আর এই হতাহত হানাহানি এগুলো থেকে বেরোতে হবে ভাই, এগুলো থেকে না হলে বাংলাদেশ হবে না, নতুন একটা বাংলাদেশ 2.0 হবে না। থ্যাংক ইউ। শিওর। শিল্পীরা দেশের সম্পদ, অবশ্যই তাদের শিল্পই আসলে আমাদের ইউটিলাইজ করাটা বেশি প্রয়োজন, সিয়াম যেমনটা বললেন। তবে সিয়াম, একটা জায়গায় আমি একটু কারেকশন করতে চাই। যমুনা টেলিভিশনকে আপনি বলেছেন যে আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম। আসলে কোনো টেলিভিশন, কোনো গণমাধ্যম আন্দোলনে সক্রিয় থাকতে পারে না। আমরা সবসময় আসলে জনগণের কথা তুলে ধরার চেষ্টা করি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, এবং ভবিষ্যতেও আমরা যে প্রশ্ন করি, কঠিন প্রশ্ন, যারা ক্ষমতায় থাকেন, যারা শাসক গোষ্ঠী হন, এই প্রশ্ন করা কিন্তু আমরা চালিয়েই যাব। আমাকে ছোট্ট করে তাহলে আপনার সাথে একটা লাইনে অ্যাড করতে হবে। আজকে আপনি এই কথাটা বলতে পারছেন কারণ আপনি আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করে সুন্দরভাবে একটা ক্লোজার টানলেন। আজকে আমি এটা বলতে পারছি কারণ আমি দেখেছি যে বাকি চ্যানেল অথবা বাকিরা কি করেছেন, আমরা কোথায় কোথায় কি দেখেছি, এবং সেটা বলার অধিকারও যে আমার আছে, এটাই কিন্তু আমার বাক স্বাধীনতা এই সময়। তো আমি অ্যাপ্রিসিয়েট করলে আমি আমার জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, এবং আমি মনে হয় আমি আমার ফ্যাটার্নিটির মানুষের পক্ষ থেকে, আমার দেশের মানুষের পক্ষ থেকে আমি সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। জি নিশ্চয়ই। যমুনা টেলিভিশন সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, এবং ভবিষ্যতেও তাই বলবে, অতীতেও তাই বলে এসেছে।